আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে ইসলামের একটা নেতিবাচক কথা, অর্থাৎ নিষেধ করা হয়েছে ইসলামে এরকম একটা কথাকে সামনে রেখে একটা গল্পের মাধ্যমে কথাটা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আল্লাহ যদি তৌফিক দেন তা হবে। কিন্তু আমি নিজে এইভাবে সময় নষ্ট করে কোরআন ও হাদিস বোঝাতে একটা গল্পের অবতারণা করা আমি নিজে পছন্দ করি না। আমি মনে করি নির্ভেজাল কোরআন এবং হাদিস থেকে মানুষের আত্মসমীক্ষামূলক আত্মশুদ্ধি আসে এমন কিছু বলাটাই বোধহয় বক্তাদের উচিত। তো যাই হোক, আমার এ জাতীয় চিন্তায় আসার পিছনে একটা কারণ, সেটা হচ্ছে দর্শক শ্রোতারা হয়তো একঘেয়েমিতায় ভুগছেন। কিছু দর্শক শ্রোতা এমনও থাকতে পারেন যারা একটু রিক্রিয়েশনের মাধ্যমে দিন বুঝতে চায়। তো এইরকম এক একজনের পরামর্শে আমি আপনাদের সামনে এভাবে উপস্থাপন করতে যাচ্ছি। আল্লাহ পাক আমাকে মাফ করুন। বিষয়টা হচ্ছে, অন্যান্য ধর্মের মতো আল্লাহর পছন্দনীয় ধর্ম বা জীবন ব্যবস্থায় ইসলামে চুরিকে পাপ বলে ঘোষণা করা হয়েছে। শুধু পাপই নয়, এ পাপের থানেদারের কাজ করে। অর্থাৎ চুরি করে চুরির মাল রাখার একটা জায়গা না পেলে চোর কিন্তু চুরি করে শান্তি পাবে না। তার মাল এক জায়গায় রেখে দেবে এবং সেখান থেকে বিশেষভাবে ক্রেতার কাছে বিক্রি করে দেবে। আর এটা সবই গোপনে চলবে, তবে চুরি করার কাজটা, চুরির যে সার্কেল ওটা কমপ্লিট হবে। ঠিক তেমনি মিথ্যা কথা আমাদের অনেকগুলো পাপ কাজকে করতে সাহায্য করে। অর্থাৎ অনেকগুলো পাপ কাজের থানেদার, অর্থাৎ অনেকগুলো পাপ কাজ মিথ্যার মাধ্যমে সংরক্ষণ করা যায়, বাঁচিয়ে রাখা যায়, পাপ কাজটাকে দীর্ঘায়িত করা যায়। তো এইরকমই একটা বড় পাপ হচ্ছে মিথ্যা কথা বলা। আল্লাহ রসুলও মিথ্যা কথা না বলার উপরে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন। সম্ভবত আল্লাহ মিথ্যাবাদী যারা, চরম মিথ্যাবাদী যারা, কিয়ামতের দিন তাদের প্রতি বিশেষভাবে বিরূপ থাকবেন এ মর্মে একটা হাদিসও আছে। তো এবার আমি আপনাদের সামনে যে বিষয়টা গল্পের মাধ্যমে তুলে ধরতে চাইছি তা বললাম। এবার সেই গল্পটা আপনাদের সামনে উপস্থাপন করছি। দুই বন্ধু, একজনের বয়স 65 বছর, একজনের বয়স 55 বছর, আরেকজনের বয়স 52 বছর। এই 3 বছরের বয়সের হেরফের হওয়া সত্ত্বেও তাদের মধ্যে গাঢ় বন্ধুত্ব রয়েছে। 55 বছরের তিনি একজন হাজী সাহেব মানুষ। তার বাড়ি হচ্ছে হোসেনপুর। আর 20-25 কিলোমিটার দূরে কুসুমপুরে থাকেন ওই 52 বছর বয়সী আমজাদ মিয়া। এই হাজী সাহেবের সঙ্গে আমজাদ মিয়ার একদিন সাক্ষাৎ হয়েছে। দুই বন্ধুর মধ্যে সালাম ও কুশল বিনিময় করার পর একান্তে একে অপরের সুখ দুঃখ নিয়ে যখন কথা হচ্ছে, তখন আমজাদ মিয়া হাজী সাহেবকে বলছে, ভাই, একটা বড় পেরেশানির শিকার। তো হাজী সাহেব বলছেন, কি হলো আমজাদ মিয়া তোমার? বলছে, ভাই, যেসব কাজের লোক রাখি, আমার তো বাড়ির আর্থিক অবস্থা, চাষবাস ঠিক তোমারই মতো। একটা
গৃহস্থালী কাজের জন্যে একটা হ্যান্ডস না হলে, একটা ছেলে বা একটা লোক না রাখলে আমার চলে না। ঠিক যেমন তোমার, তো আমি যে লোকটা রাখি ওই লোকটা 3-4 মাসের বেশি আমার বাড়িতে আর থাকে না। তা আমার জন্যে এত লোক কোথায় পাবো যে 3-4 মাস করে থাকবে আর আমি নতুন করে একটা করে লোক আবার নিয়োগ দেব? বলে এই বিষয়ে আমি খুব পেরেশানিতে আছি। আর লোক না থাকলে তো আমি অচল, সেটা তো তুমি জানো। তো বলছে এই বিষয়টা, এটা আমি আল্লাহর মেহেরবানিতে এই সমস্যাটার সমাধান করতে পারবো। বলছে সে কিভাবে? বলছে আমার বাড়িতে যে ছেলেটা আছে ওই ছেলেটাকে আমি তোমার বাড়িতে কাজে পাঠিয়ে দেব। বলছে ছেলেটার সম্পর্কে একটু বলো। বলল আমি পাঠাচ্ছি এই কথার উপর তুমি বিশ্বাস রাখো, তবে তুমি জানতে চাইছো যখন, শোনো। ছেলেটা এত ভালো, তাকে যা খেতে দেব সে নির্দ্বিধায় খাবে, আলহামদুলিল্লাহ বলবে। তাকে যা পড়ার জিনিস এনে পড়তে দেব সে আলহামদুলিল্লাহ বলে হাসি মুখে সেটা নেবে এবং পড়বে। কোনো কাজ বুঝিয়ে দেওয়া বা আধবুঝ করে দিলেও কাজে কোনো রকমের গাফিলতি নেই, সেই কাজটা নিজের কাজের থেকেও বেশি গুরুত্ব দিয়ে কাজটা করে। তো আমি আর তোমার ভাবি আমরা ওই ছেলেটাকে পেয়ে এত খুশি যে বলার নয়। 6 বছর আমার বাড়িতে এক নাগাড়ে কাজ করছে। এর আগে একজন 4 বছর ছিল, সে চলে যাওয়ার পর এই ছেলেটাকে পেয়েছি। এ খুব ভালো ছেলে, তবে একটা জায়গাতে তার একটা বদ খাসলত আছে, একটা বদ স্বভাব আছে। সেটা হচ্ছে 9 মাসে 6 মাসেও কখনো কখনো মিথ্যা কথা বলে ফেলে। আর এটাই হচ্ছে ওর একটা খারাপ দিক, আর সব ভালো। সব কথা তো গুছিয়ে বলা যায় না, আমি কয়েকটা উদাহরণ দিলাম। তো বলছে ভাই মিথ্যা কথা এখন কে না বলে, সমাজে এখন মিথ্যা চল হয়ে গেছে। তো তুমি যা বললে, তো অত ভালো একটা ছেলেকে তুমি কেন হাতছাড়া করবে? বলছে দেখো, আমার বাড়িতে এর আগে 4 বছর একজন করেছে, আবার 6 বছর করলো, আমি আবারও লোক পেয়ে যাব, আশা করি সে 5-6 বছর করবে। ফলে আমার নিয়ে তোমার চিন্তা করতে হবে না, বরং তুমি এই বিষয়ে পেরেশানিতে আছো আর আমি তোমার বন্ধু, আমি তোমার এই উপকারটু করবো না, তাহলে কিসের বন্ধু আমি তোমার? ওসব তোমার ভাবতে হবে না, আমি ছেলেটাকে কাল পাঠিয়ে দেব। বলছে আলহামদুলিল্লাহ, যা বললে খুব খুশি হলাম, যদি ছেলেটা এসে আমার ওখানে সেট হয় তো খুব ভালো হবে। এই বলা বলির পর হাজী সাহেবকে নিয়ে গিয়ে মিষ্টির দোকানে আচ্ছা করে মিষ্টি টিষ্টি দুজনে খেয়ে বিদায় করলো। হাজী সাহেব ফিরে এসে স্ত্রীর সঙ্গে বলছে দেখো, আমার সেই বন্ধু আমজাদের অবস্থা খুব খারাপ। অবস্থা খারাপ মানে শারীরিক অবস্থা খারাপ নয়, কিন্তু সে যে লোকটাকে কাজের লোক হিসাবে রাখে 3-4 মাসের বেশি তার বাড়িতে লোক থাকে না। তো এই একটা চরম অশান্তিতে আছে, আমাকে দুঃখ করে বললে, আমি সেলিমকে বললাম পাঠিয়ে দেব। বললো সে কি, সেলিমের মতো ছেলেকে পাঠিয়ে দিলে আমাদের চলবে কি করে? বললো এর আগে তো একজন ছিল, সে 4 বছর করলো, 6 বছর করলো, এরপর আরেকটা লোক পেয়ে যাব 4 বছর 6 বছর 8 বছর যা করবে, আমার নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তো ও খুব পেরেশানের মধ্যে আছে, ওকে এই সেলিমকে আমি পাঠিয়ে দিই ওর কাছে। বলল ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো তাই করো, আর ও বেচারাও তো খুব কষ্টে আছে, তোমার মুখে শুনলাম, ঠিক আছে পাঠাও। তো এবার সন্ধ্যাবেলা সেলিম বাড়ি আসার পর কাজ থেকে কাছে ডেকে বলছে, বাবা সেলিম, কালকে থেকে আমার এক বন্ধুর বাড়িতে তোমার কাজ করতে হবে।
এখান থেকে 20-25 কিলোমিটার দূরে, ওই মাঝে মাঝে যার গল্প তোমাকে বলি, সেই আমজাদ মিয়া। তো এ ব্যাপারে তোমার মতামত কি? বলছে, চাচা, দুনিয়াতে তো আমার কেউই নেই, আপনাকেই আমি অভিভাবক বলে মনে করেছি। আপনাকে আমি আব্বা বলে ডাকলে আমার মনে শান্তি হতো, কিন্তু যেহেতু আপনার সন্তান আছে, সেই ছেলে কি ভাববে আমার ব্যাপারে, তাই আমি চাচা বলে ডেকেই মনের স্বাদ মিটিয়েছি। আর ওনাকে আমি চাচিমা বলেছি। আপনারাই আমার দুনিয়ার অভিভাবক, ভালো মন্দ সব আপনারা। আপনি আপনার বন্ধু বাড়িতে পাঠাবেন, আর আপনার বন্ধু কখনো সে খারাপ হবে, আর আপনি পাঠাচ্ছেন আমার ক্ষতি করার জন্য, কি আপনি পাঠাতে পারেন? আমার কোনো অমত নেই যদি আপনি খোলা মনে পাঠান। বলছে, হ্যাঁ বাবা, তোমার কথা তাকে সব খুলে বললাম, সেও খুব খুশি তোমার কথা শুনে। আর ও আমার বন্ধু মানুষ, ও খুব কষ্টের মধ্যে আছে, লোকজন থাকে না, খুব পেরেশানের মধ্যে থাকতে হয়। তো বাবা, কাল সকালবেলা আমি এই চিঠিটা রাত্রে লিখে দিচ্ছি, আর ঠিকানাটা সকালে উঠেই তোমার চাচির কাছ থেকে কিছু মুড়ি মুড়কি এগুলো নিয়ে চলে যাবে। বলা বাহুল্য, যখনকার ঘটনা বলছি তখন এই টোটো তো আবিষ্কার হয়ইনি, অটো সবে মাত্র লঞ্চ করেছে, মানে সবে এসছে বাজারে। আর রাস্তাঘাটও ছিল অনেক অনুন্নত, পাকা রাস্তা খুবই কম, যেগুলো ছিল আর গ্রামগঞ্জও সব মানে মেঠো রাস্তার সঙ্গে যুক্ত। তো যাই হোক, এদিক ওদিক করে 9:30 নাগাদ সেলিম আমজাদ মিয়ার বাড়িতে ঠিকানা ধরে উপস্থিত। আমজাদ মিয়াও বাড়িতে ছিল। ছেলেটাকে দেখে বলল যে, বাবা তোমার কি ব্যাপার? বলল, হোসেনপুরের হাজী সাহেব আপনার কাছে আমাকে পাঠিয়েছে, এই হলো চিঠি। বলছে, ও আচ্ছা, হাজী সাহেব পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? আমার নাম সেলিম। তো অনেকটা কষ্ট করে এসছো বাবা, তুমি এক কাজ করো, হাত মুখ ধুয়ে নাও, অল্প কিছু রান্না আছে ওটা খেয়ে নাও, দুপুরে স্নান করার পর তোমার সঙ্গে কিছু আলাপ করব, আর বিকালের পর তোমার কাজকর্ম নিয়ে কথা বলা যাবে। বলছে, ঠিক আছে চাচা। তো এরপর ও স্নান খাওয়া, ও তখনকার মতো দুটো খেয়ে নিল, আর দুপুরে স্নান খাওয়া করে ওর চাচা অর্থাৎ আমজাদ মিয়া সেলিমের কাছে বসেছে। বলছে, দেখো বাবা, তোমার সম্পর্কে অনেক গুণগান শুনেছি, তা যদি তুমি ওইভাবে আমার এখানে থাকো তো আমার খুব উপকার হয়। বলছে, না, হাজী চাচা পাঠিয়েছেন যখন, আমি ইনশাল্লাহ ওনার ওখানে যেমন করেছি আপনার বাড়িতেও তেমনটাই করব। তো বলছে, তোমার মাইনা কত দিতে হবে? বলছে, আমার মাইনা ও আপনি ঠিক করে দেবেন। হাজী সাহেব পাঠিয়েছেন, আমি এসছি, আমার এখানে কোনো চাওয়া পাওয়ার নেই। দুনিয়া জাহানে আমার মা বাপ, চাচা চাচি, ভাই বোন কেউ নাই। তো বলছে, ঠিক আছে, আমি তাহলে হাজী সাহেবের সঙ্গে পরামর্শ করে তোমার মাইনা দেব, এই ধরনের কাজ আমার বাড়িতে করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো এসব কথা শোনার পর সেলিম যথারীতি আন্তরিকতার সঙ্গে হোসেনপুরে যেমন কাজ করত, কুসুমপুরে আমজাদ মিয়ার বাড়িতেও সেইভাবে কাজ সব কিছু শুরু করে দিল। কয়েকদিন যেতে না যেতেই আমজাদ মিয়া মনের দিক দিয়ে খুব খুশি। স্ত্রীকে বলছে, সত্যি হাজী সাহেব আমাদের একটা বিরাট উপকার করেছেন। তো এরপর একদিন সেলিম আমজাদ মিয়াকে বলছে, চাচাজি, দুনিয়াতে তো আমার কেউই নেই, তা হাজী সাহেবকে মনে করেছিলাম আব্বা বলবো, কিন্তু ওনার সন্তান আছে বিধায় আমি বলতে পারিনি। পাছে সন্তান কিছু ভাবে, ছেলে কিছু ভাবে, কিন্তু আপনার তো সন্তান নেই, তো আপনাকে আমি আব্বা বলতে চাই, আপনি যদি অনুমতি দেন। বলছে, বাবা তুমি আব্বা বলবে তাতে আমার কিসের আপত্তি, আমার তো সন্তানই নেই। আর আমার স্ত্রীকে তুমি মা বলবে, ও খুব খুশি হবে। তা বলছে, তাহলে আজকে থেকে আপনি আমার আব্বা,
আর চাচিমা হচ্ছেন আমার মা। তো এইভাবে আব্বা মা বলে ডাকার পর আগেও যেমন কাজ করতো, এখন আর একটু বেড়ে গিয়ে সে একটা চূড়ান্তভাবে ভালো কাজ করা শুরু করে দেয়। স্বামী স্ত্রী মনে মনে খুব খুশি। তো একদিন হাজী সাহেব বলছে, বাবা সেলিম, আমার একটু জীবনের শেষ দিকে একটা 40 দিনের চেল্লাই যাওয়ার ইচ্ছা, আমি বাপু একটু তবলিগ করি। তো বলছে, চাচা এই টাইমে যাবেন না, এখন এই কড়া শীত, আপনি ওই ফাল্গুন মাসের প্রথম দিকে বেরোবেন, আর যদি আপনি যেতেই চান আমার কোনো আপত্তি নাই, তবে আমি আপনাকে বলছি আপনি ফাল্গুন মাসের প্রথম দিকে কোনো একটা জামাতের সঙ্গে 40 দিনের চেল্লাই যাবেন। বলছে, বাবা তুই যখন বলছিস তাহলে তাই হবে। এইভাবে চলতে চলতে মাঘ মাসের মাঝ বরাবর আমজাদ মিয়া তার স্ত্রীকে রাত্রে শুয়ে শুয়ে বলছে, দেখো সত্যি কথা বলতে কি আল্লাহর ইচ্ছা না হলে হয় না, হয়তো হাজী সাহেব আমাদের দিয়েছে কিন্তু এটা আল্লাহর ইচ্ছা ছিল। এত ভালো ছেলে, আমাদের সন্তান হলেও তো এত ভালো কিছু করতো না, একদিনও মাথা গরম করে মাথা উঁচু করে কড়া ভাষায় তোমার আমার সঙ্গে কোনো কথা বলে না। যখনই আমাদের সামনে এসে দাঁড়াই মনে হয় যেন একেবারে কেনা চাকর, মাথা নিচু করে নরম হয়ে কথা বলে। আর কাজকর্ম কি বলবো, মাঠেই যেতে হয় না আমার এখন, সব কাজ দরদ ভরে করে। ফসলও দেখো আগের থেকে একটু বেড়েছে। তো আমি মনে মনে একটা কিছু ভাবছি। তো বলছে, কি ভাবছো তুমি বলো? তো বলছে, 2-1 বিঘা জমি আমি সেলিমের নামে রেজিস্ট্রি করে দিতে চাই। দুনিয়াতে তো ওরও কেউ নেই, আর আমাদেরও ছেলে সন্তান মেয়ে সন্তান কেউই নেই। তো বলছে, আমি সাহস করছিলাম না, ছেলেটার ডাক হাক কাজকর্ম আমার মনটাকে একবারে অনেক আগে কেড়ে নিয়েছে। আমিও ঠিক একই রকম কথা তোমাকে বলবো মনে করছিলাম। তো যাক, আমার মনের কথা যখন তুমি বলে দিলে তাহলে আর আমার নারাজ হওয়ার কিছু নেই। তা বলছে, তা তুমি চেল্লাই যাচ্ছ, চেল্লার থেকে ফিরে এসে দিলে হবে। তা বলছে, তাই হবে, আর তো 15-20 দিন আছে, আমি চেল্লাটা ঘুরে আসি। এবার ফাল্গুন মাসের 3 তারিখে যাওয়ার ডেট নির্ধারণ হয়েছে। সেই মতো পোটলা পুটলি সব বেঁধে রেখে দেওয়া হয়েছে। পরদিন 3 তারিখ সকালবেলা হাজী সাহেব এই আমজাদ সাহেবকে নিয়ে বাস স্ট্যান্ডে তুলে দিয়ে আসবে। তো রাত্রে সেলিমকে ডেকে বলছে, বাপ আমি তো 40 দিনের চিল্লাই যাব, এর আগে আমি চিল্লাই গেছি কিন্তু 40 দিনের যাইনি, তো এতটা দিন আর কোনো যোগাযোগও হবে না তোদের সঙ্গে, তো মাকে একটু যত্ন করে দেখাশোনা করিস। সংসার তোকে তো কিছু বলতে হবে না, তবুও যাচ্ছি যখন আব্বা হিসাবে তোর কিছু বলছি, প্রত্যেকটা কাজ বুঝে করবি, মানুষের সঙ্গে ঝগড়া ঝামেলা কোনোটাই যাবি না। আমি 40 দিন থাকবো না মানে খুব সুস্থিরভাবে লোকজন দিয়ে কাজগুলো করিয়ে সুন্দরভাবে ফসলাদি ঘরে তুলবি, এটা এদিক ওদিক না হয়, মায়ের শরীর বা মায়ের সব দিক দেখবি। তা বল কি বলছিস? বলল, আব্বা এইগুলো কি আমাকে আবার বলতে হয়? তবু আপনি বললেন মানে আমি এগুলোকে বিশেষ গুরুত্ব দেব। তো ওসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা রেখে আপনি ঘুরে আসুন। পরদিন সব লোডবহর নিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে সব তুলে টুলে দিয়ে আমজাদ সাহেবকে সিটে বসিয়ে বাড়ি ফিরল। বাড়ি ফেরার পর মাকে বলছে, মা কোনো চিন্তা করবে না, আমি আছি, কোনো চিন্তা নাই। তো যাই হোক, দিন যায় রাত যায়, ভালোই যাচ্ছে। এরকম করে এই 40 দিন হতে আর 4 দিন মতো বাকি আছে। 36 দিনের মাথায় আমজাদ মিয়ার স্ত্রী সন্ধ্যার পরে খাওয়া দাওয়া সেরে সেলিমকে বলছে, বাবা তোর আব্বা সম্পর্কে তুই আমাকে কিছু বলতো,
তোর নজরে তোর আব্বা কেমন মানুষ, কি ধরনের ব্যবহার, ভালো মন্দ সব খুলে খুলে বলতো। তো বলছে, মা এ আবার কি প্রশ্ন, আব্বা খুব ভালো মানুষ, হজ করেনি এটাই যা, তাছাড়া আব্বার কি বলবো, খুবই ভালো মানুষ। আমি ওনার কথা তো সবার সঙ্গে মাঠে ঘাটে লোককে বলি। তো না বাপ, ও তো আমারও মন বলে উনি খুব ভালো মানুষ, লোকেও বলে ভালো মানুষ, কিন্তু তুই তো সারাক্ষণ তোর আব্বার সঙ্গে থাকিস, তা আমার খুব জানতে ইচ্ছে করে যে সত্যিই যে ভালো আমি বুঝি, আমজাদ মিয়া মানে আমার স্বামী মানে তোর আব্বা সত্যিই কি অত ভালো মানুষ? তা আমি সেলিমের মুখ থেকে একটু শুনব। তো বাপ বল, খোলা মনে বল। বলছে, কি বলবো মা, আমি তো বলছি ভালো মানুষ। বলছে, না বাপ, তুই বলছিস তোর চোখ মুখে যেন একটু কেমন লাগছে। বলছে, মা ভালো মানুষ, তবে 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 মানে কি? তো বলছে, এই দেখেন, তবে শুনেই আঁতকে উঠলেন। ওই এমনি বললাম। বলে, না এমনি না, তুই কেন তবে বললে? আর তোর চোখ মুখ দেখে আমার আগের থেকে সন্দেহ হচ্ছিল, তুই ঠিক করে বল। তো বলছে, মা তুমি তা সহ্য করতে পারবে না। সহ্য করতে পারবো না? আর না শুনে আমি সহ্য করতে পারবো? তুই আগে বলে আমার মনের জ্বালাটা মেটা, তারপর সহ্য করতে পারি না পারি সে পরে দেখব। তো বলছে, আব্বা তো তাহাজ্জুদের নামাজ পড়ে, তা তো তুমি জানো। বলছে, হ্যাঁ, ঝড় ঝঞ্ঝা বৃষ্টি এসবে অনেক কড়া শীত হলে বাড়িতে পড়ে, আর নচেত উনি ওই সারা বছর মসজিদে গিয়েই তাহাজ্জুদ পড়ে। তা বলছে, হ্যাঁ মা, আমিও ওনার প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়া দেখে মনটা আমার ভরে যায় যে আমি হয়তো নামাজ কালাম ঠিকমতো পড়ি না, কিন্তু যে বাড়িতে আমি থাকি তাকে আব্বা বলেছি, মানুষটা কত ভালো। তো একদিন মনে হলো একটু হালকা জ্যোৎস্না আছে, তা আব্বা হারিকেনটা জ্বালিয়ে এক বদনা পানি নিয়ে, মানে এক লোটা পানি নিয়ে ওই মসজিদের দিকে যাচ্ছে, তাহাজ্জুদ পড়বেন মাঝরাত। আমি ওনার আড়ালে পিছনে পিছনে যেতে লাগলাম। উনি সরাসরি মসজিদে চলে গেলেন, গিয়ে বদনার পানিটা বারান্দার কাছে রেখে উনি আবার খানিকটা ফিরলেন। ফিরে বাঁদিকের যে গলিটা, মানে আমাদের এখান থেকে মসজিদে যেতে বাঁদিকে যে গলিটা, ওই দিক দিয়ে মসজিদ থেকে আসতে ডান দিকে। তা হ্যাঁ তুই বল। তারপর বলছে, আপনি সহ্য করতে পারবেন না। আমি তুই বল তো বাপ আগে। তো বলছে, ওই গলিটা দিয়ে একটুখানি গিয়েই যে তাল গাছটা, ওর গোড়ায় যে ফর্সা করে মোটা এক মহিলা থাকে না, বিধবা। বলছে, হ্যাঁ, তো কী হয়েছে? তো বললো, ওই বাড়িটায় গিয়ে দরজা খোলাই ছিল কিনা জানি না, একটুখানি টাচ করলো, দরজাটা খুলে গেল। তারপর 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 আব্বা ওই ঘরে ঢুকে পড়লো, বেড়ার ঘর। এরপরে আমি আর লজ্জায় ওখানে দাঁড়িয়ে থাকিনি। তো আমি আমার নিজের মনকে বলছি, আমি ঠিক দেখছি না স্বপ্ন দেখছি। যাই হোক, মনকে বোঝাতেই পারলাম না, ফিরে আসলাম। একদিন দুদিন যাওয়ার পর আমার মনে হলো, না, ওটা আমি স্বপ্ন দেখেছি। এই আমজাদ সাহেব মানে আমার আব্বা কখনোই এরকম হতে পারে না। আবার একদিন আমি ঠিক একইভাবে ওনার পিছনে গেলাম, দেখি সেদিনও উনি ওই বাড়িতে ওইভাবে ঢুকলেন। তারপর থেকে আব্বার সবই ভালো লাগে, কিন্তু ওই ঘটনাটা আমার মনের মধ্যে এত দাগ কাটে, এত কষ্ট দেয়। আমি ওনার আব্বা বলে ডেকেছি, আমার দুনিয়ায় কেউ নেই। তো উনি একটা বেহেশতে যাওয়ার মতো বেশ পরিপাটি হয়ে চলছে, আমার খুব ভালো লাগতো। কিন্তু এত বড় একটা খাসলত, এত বড় একটা মানুষের চোখ আড়ালে এত বড় অন্যায় কাজ উনি করেন, এইটা জানার পরে আমার ভক্তিটা একটুখানি কমে গেছে। তো এইটা আমি বলতে চাচ্ছিলাম না ওই জন্যে। বলছে, বাপ তুই কি শোনালি, আমার তো বুক ভেঙে গেল রে। ওহ বাবা রে, এ কি যন্ত্রণা। হ্যাঁ, আমি যখন অভাব ছিল তখন তোর আব্বাকে একটা ডিম রান্না করলে পুরো ডিমটা তোর আব্বার দিয়ে খাইয়েছি, আমি ঝোল খেয়েছি। আর ভালো মন্দ এখন হয়ে গেছে, সংসারে অনেক আয় রোজগার হয়েছে,
এখনও ভালো মন্দ যাই হোক পেট পেরোনাকে না খাইয়ে আমি তা খাইনি। এত ভালোবাসি, টাকা পয়সা সব আমার হাতে এনে দেয়, কি সুখের সংসার আমাদের। কিন্তু বেশ কিছুদিন যাবৎ দেখছি আগের মতো টাকা আমার হাতে আর জমা পড়ছে না। তা আমিও সন্দেহ করছিলাম কিছু একটা ব্যাপার, কিন্তু এই রকম যে আমি ভেবে উঠতে পারিনি। তো বাপ, তুই শুনি আমার খুব উপকার করলি, কিন্তু আমি যে সহ্য করতে পারছি না বাপ। আমি তো কি আত্মহত্যা করব না কি, আমি খুব কষ্ট পাচ্ছি। বলছে, মা তুমি কি পাগল হয়ে গেলে? আমি যখন নিজে দেখেছি এবং আপনাকে বললাম দায়িত্ব আমার উপর ছেড়ে দেন। বললো, তুই কি করে ঠিক করবি? বলল, মা আমার আমি যে এলাকার মানুষ, সেই এলাকায় একটা কবিরাজ আছে, ওঝা, তার কাছ থেকে এমন তাবিজ কবজ করে আনবো আব্বার মন থেকে ওই মহিলার কথা চিরতরে সরে যাবে। বলছে, বাপ সত্যি? বলছে, হ্যাঁ মা, তুমি নিশ্চিন্তে থাকো, রাত্রে নিশ্চিন্তে ঘুমাও, আর আব্বা আসার পরপরই আমি সে কাজ শুরু করে দেব। বলছে, পরপর বলতে তুই তো 2-1 দিন পর বোঝাতে চাচ্ছিস? আব্বা যেদিন আসবে তোর আব্বা, সেই দিনই কাজ শুরু করবি। বলল, তাহলে তো মা সে লোক বেঁচে আছে কিনা আমার আগে খোঁজ নিতে হবে। বললো, আগে খোঁজ নিবি, আবার আসবি, আবার যাবি, তুই বল কিভাবে কি করতে হয়, টাকা পয়সা কত কি সব বল। বলছে, মা আমি যা জানি একটা নূতন ছাগল জবাই করা ছুরি লাগে। তো আমাদের বাড়িতে তো সব পুরনো ছুরি। তা বলছে, তো ছুরি আর মেলানো যাবে না? কাল সকালে উঠেই কামারের কাছ থেকে ছুরি বানিয়ে নিয়ে আসবি, পয়সা আমি দেব, যেমন দরকার ঠিক তেমন। বলল, যেমন মানে কি? খুব ধারালো, বেশ বড় ছাগল জবাই করা একটা ছুরি লাগবে। বলল, ছুরি দিয়ে কী হবে বাপ? বলছে, ওই ছুরিটা দিয়ে আব্বা বাড়ি আসার পর ক্লান্তিতে যে রাত্রে ঘুমাবে, একটু নাক ডাকা ডাকা ভাব, আপনি ছুরিটা তার আগে একটা কাগজে জড়িয়ে লুকিয়ে রাখবেন। ঠিক নাক ডাকা ভাব যখন মনে করবেন, ওই টাইমে ছুরিটা নিয়ে আব্বার গলার সামনে ধরবেন, আদৌ যেন চামড়ায় টাচ করবেন না, খুব ধারালো ছুরি। তো ওই সময়ে আপনি ওই মহিলার নাম মনে নিয়ে বলবেন, আল্লাহ আমার স্বামীর অন্তর থেকে ওই মহিলাকে দূর করে দাও, আমি ওই মহিলাকে জবাই করে দিলাম, আমার স্বামীর অন্তর থেকে যেন ও সরে যায়। এই বলে বিসমিল্লাহ বলে 3 বার ছুরি চালাবেন, তারপরে ছুরি নিয়ে গিয়ে আপনি লুকিয়ে রাখবেন, ফেলে দেবেন, আর কোনো ব্যাপার নেই। ওই যে জবাই হয়ে যাবে ওনার অন্তর থেকে, আর ওই মহিলার দিকে উনি ফিরেও তাকাবেন না। বলল, বাপ একটু শান্তি পেলাম। রাতটা কাটলো। পরদিন সকালবেলা মা গিয়ে সেলিমের ডেকেছে, বলে, ওট ওট ওট, সব কাজ ফেলে তুই আগে কামারের কাছে যা। বলল, গরু বাছুরের বিচালি দিয়ে তারপরে যাচ্ছি, কামার উঠেছে এখনো? বলল, কোনো কথা নেই, তুই আগে ওখানে যা। সেখানে গিয়ে একটা ভালো ছাগল জবাইয়ের ছুরি বানিয়ে নিয়ে সেলিম ফিরে আসলো। বলল, কাগজে এটা মুড়িয়ে গোপনে রেখে দাও। এবার 40 দিন হতে আর 1 দিন বাকি। তো সেই দিনটা পার করে সন্ধ্যাবেলা মাকে বলছে, মা কাল তো আব্বা আসবেন, আমি আব্বাকে আনতে বাস স্ট্যান্ডে যাব। বলছে, বাস স্ট্যান্ডে যাব তো অবশ্যই যাবি, কিন্তু আমি বলো কালকেই ওইটা সারবো। বলল, হ্যাঁ মা, কালকেই আব্বা খুব ক্লান্ত থেকে রাত্রে ঘুমটা ভালো হবে, ওই নাক ডাকার টাইমে আপনি কাজটা সেরে দেবেন, আর ঘুণাক্ষরেও আব্বা যেন ওই ছুরির ঠিকানা না জানে। এবার সকাল 8টার সময় গিয়ে বাস স্ট্যান্ডে বসে আছে সেলিম। নির্ধারিত সময়ের অনেক পরে একটা বাসে আমজাদ মিয়া নামলো, মালটাল সব সেলিম নামিয়ে নিল, নিয়ে এবার আব্বাকে একটা রিকশায় হালকা একটা লাগেজ দিয়ে বলল, আব্বা চলে যান, আমি মাল পিঠে করে নিয়ে যাচ্ছি।
বাড়ি ফেরার পর আব্বা নাস্তা পানি করার পরে সেলিমকে ডেকে আমজাদ মিয়া বলছে, বাপ 40 দিন ছিলাম না, সব রিপোর্ট দে কাজের বা ফসলাদির সব কিছু। বলল, আব্বা এত তাড়াতাড়ি কেন, সব ঠিক আছে। বলছে, তোর মায়ের শরীর কেমন ছিল? ভালো। মা ভালোই। বলল, কোনো কিছু অশান্তিমূলক কোনো কিছু ঘটেনি তো? বলছে, না মানে মানে কি হয়েছে? না না কিছু না। বলে, কিছু না মানে তুই না মানে বললি, বল, খুলে বল শিগগির। বলছে, আব্বা সে এমন কোনো ঘটনা নয়, সে তোমার শুনতে হবে না। বলছে, কোনো কথা না, আমি তোর আব্বা, তোকে বলছি তুই বল, না শোনা পর্যন্ত আমার ভালো লাগছে না। বলছে, আব্বা মা তো স্নান করতে গেছে, তাহলে এখন বলি। মাকে তো আমি ভীষণ ভালো মানুষ মনে করি, আপনাকে ভীষণ ভালোবাসে, আবার নামাজ কালাম করে। তো মার ভিতরে যে এইরকম একটা নোংরামি আছে। নোংরামি? কি নোংরামি? তোর মাথা ঠিক আছে তো? বলছে, হ্যাঁ আব্বা, আমি একদিন শুয়ে আছি রাত 10টা নাগাদ, জ্যোৎস্না রাত, দেখি মার পায়ের গোড়ায় একটা হিষ্টপুষ্ট একটা লোক, এই 30-32 বছর বয়সের মধ্যে হবে ছেলেটা বা লোকটা। বলছে, তারপরে? বলল, তারপরেই দেখি মা ওই লোকটার পিছু পিছু উঠে এই পূবের দিকে চলে গেল। বলছে, তুই সঠিকভাবে দেখলি যে তোর মা গেল? বলছে, আব্বা আমি আপনাকে মিথ্যা কথা বলতে পারি? মা চলে যাওয়ার পর আমি মায়ের বিছানা চেক করে আসলাম, তারপরেও আমি শুয়ে আছি আর ভাবছি আমি কি দেখলাম, এটা না দেখলেই ভালো হতো, নাকি আমি স্বপ্ন দেখছি? আমি নিজেকে বিশ্বাস করাতে পারছি না। আবার 2-1 দিন পরে ওইভাবে ঘুম ভেঙে গেছে, সেদিনও দেখি একই অবস্থা। বলছে, তুই বলছিস কি? তোর মাকে আমি ওর বয়স যখন 13 বছর তখন বিয়ে করেছি, কি মিল মহব্বতের সঙ্গে দুজন জীবন কাটিয়েছি, আর সমস্ত আয় রোজগার আমি ওর হাতে রাখি, চরম বিশ্বাস করি ওকে, আর এত বড় বিশ্বাসঘাতকতা! ওফ, আমি হার্ট ফেল করে মারা যাব সেলিম, তুই কি শোনালি আমাকে বাপ। বলছে, আব্বা আমি ওই জন্যই তো বলতে চাইছিলাম না। বলছে, তুই আমাকে কি শোনালি? ওফ। তো বলছে, আব্বা এরকম করবেন না, ওর ব্যবস্থা হবে। আমি যখন দেখেছি আপনি বাড়ি না থাকাতে আমি কোনো স্টেপ নিইনি, আপনার সঙ্গে পরামর্শক্রমেই সব কিছু করব ইনশাল্লাহ। তবে আজকে আপনার জন্য একটা বিপদ হলেও হতে পারে। বলছে, বিপদ? সেটা কি রকম? বলল, আমি একদিন ওনাদের মধ্যে একটা কথা শুনেছি, এই পরশুর আগে হবে, মানে 3-4 আগের ঘটনা। বলছে, কি সে? বলছে যেদিন ফিরে আসবে ওই রাত্রেই ক্লান্তিতে ঘুমটা ভালো হবে, ওই নাক ডাকানোর মতো ঘুম যখন হবে তুমি কাজ সেরে ফেলবা। এই তুমি কাজ সেরে ফেলবা আর নাক ডাকানোর সময় আর ক্লান্তি, এই কটা কথা আমি ভালোভাবে শুনে নিলাম। আমি আন্দাজ করলাম তাহলে ক্লান্তির ব্যাপার তো আব্বার, আর ওই ছেলেটার সঙ্গে সম্পর্ক এইরকম, তাহলে আব্বাকেই তো শেষ করবে এই প্ল্যান হচ্ছে। তার পরদিন মা আমাকে ডেকে একটা ছাগল জবাই করা ছুরি অমুক কামারের দিয়ে বানিয়ে নিয়ে এসছে। বলছে, তুই বলছিস কি? এ দুনিয়া উল্টে যাবে তো, তুই কি বলছিস? সকালে যেটুকু বললি সেটুকু একরকম, আর এখন কি শোনাচ্ছিস? বলল, আব্বা এটা যে হবেই হবে তা তো নয়, আমি আন্দাজ করেছি, আপনাকে সাবধান করছি। বলল, হ্যাঁ বল। বলছে, আপনি আদৌ সারা রাত ঘুমাবেন না,
ঘুমালে কিন্তু ক্ষতি হলেও হতে পারে। আপনি ঘুমের ভানে থাকবেন পরীক্ষা করার জন্যে। যে মুহূর্তে আপনার কাছে এসে বসে ওই ছুরি ধরবে, আপনি কিন্তু পৌঁছানোর আগে ধরে ফেলে দেবেন। এত সতর্ক আপনাকে থাকতে হবে। বলছে, বলিস কি তুই? যাই হোক, তুইও জেগে থাকিস বাপ। কোনো কারণে যদি উল্টোপাল্টা হয়ে যায়, তোর চাচি না করে যদি সেই যুবক ছেলেটা এসে হঠাৎ করে গলা চেপে ধরে কিছু করে দেয়, তুই একটু জেগে থাকিস। বলে, আব্বা এই কথা আবার আমাকে বলতে? আপনাকে এত ক্ষতি করবে বলে আমার ধারণায় জন্মেছে, আর আমি সে রাত ঘুমাতে পারি? আপনি নিশ্চিন্তে থাকবেন, তবে আপনি ঘুমাবেন না। আপনার এই পরীক্ষাটা করা দরকার, আমারও বোঝা দরকার। ঠিক এইভাবে শুয়ে আছে। এইবার শোয়ার একটু আগে সেলিমের সঙ্গে সেলিমের মায়ের একটা চোখাচোখি হয়ে গেল। অর্থাৎ চাচি কাজ কিন্তু আজকেই কিন্তু কাজটা সারতে হবে। যাই হোক, স্বামী পাশে শুয়ে আছে। যখন একটু নাক ডাকা ভাব, মানে আমজাদ মিয়া একটু নাক ইচ্ছা করে ডাকার মতো ভাব করেছে, তখন মহিলা ওই ছুরিটা কাগজের মধ্যে করে নিজের বালিশের তলায় রেখে দিয়েছিল। আস্তে করে ওখান থেকে বের করে ওই গলার হুলকুম সোজাসুজি ছুরিটা নিয়ে এইবার ওই বিড়বিড় করে কিছু বলবে। এদিকে লোকটা তো আসলে ঘুমায়নি, আমজাদ মিয়া তো ঘুমায়নি। ও চোখ বিড়বিড় করে তাকিয়ে দেখছিল। ও সঙ্গে সঙ্গে হাতটা চেপে ধরেছে। চেপে ধরেই বলছে, তোমার হাতে কি? তখন ওই মহিলা হাত পা শরীর সব কাঁপছে। বলছে, তুমি আমাকে এই ছুরি দিয়ে জবাই করছিলে? এত বড় নিমক হারাম, বেরিয়ে যাও তুমি আমার বাড়ি থেকে। বেয়াদব মহিলা। হ্যাঁ, আমার বয়স হয়েছে তাই যুবক ছেলের সঙ্গে ফষ্টি নষ্টি? ছি ছি বলে হাজি সাহেব রাগ করে মসজিদে চলে গেল। সে রাত্রে আর ঘুমালো না। সকালবেলা সেলিম দুজনকেই খুব বোঝালো, কিন্তু কেউ কারো বুঝ নিল না। রাত পার হয়ে গেল। সেলিম ভোর রাত্রে বাড়ি থেকে কোথায় চলে গেছে। আমজাদ মিয়া বাড়ি আসলো। আসার সাথে সাথে আমজাদ মিয়ার স্ত্রী বলছে, তুমি আমার উপরে ওই রকম নিলে, তোমার কারবার আমি শুনিনি, তোমাকে শুধরানোর জন্যই তো আমি ছুরি পড়ে নিয়ে এসছি। ছুরি পড়ে নিয়ে এসছো? এই বলে একে অপরের মধ্যেকার কথা এদিক ওদিক করে রাগ তো কারোরই কমে না। অনেক পরে আমজাদ মিয়া বলছে, তুমি একটুখানি থামো, একটুখানি ভাবতে দাও, আমার দুটো কথা শোনো। হাজি সাহেব বলেছিল নমাস ছমাসে একবার মিথ্যা কথা বলে। এখন তো দেখছি সত্যি ও সেই 6 মাস পার হয়ে গেছে। ওর পেটের ভিতরে গুজগুজ করেছে মিথ্যা কথা বলার, ওর স্বভাব ওটা। আর সেই মিথ্যা কথাটা এমনভাবে বলেছে, কাল রাত্রে আমি তো হার্ট ফেল হয়ে মরেও যেতে পারতাম। তুমি তোমার বদনাম সহ্য না করতে পেরে তুমিও রাত্রে গলায় দড়ি দিয়ে মরে থাকতে পারতে। আমি মসজিদে থাকতাম, সকালবেলা এসে দেখলাম তুমি মারা গেছো। তাহলে কত বড় সর্বনাশ ওই সেলিম মিথ্যা কথার দ্বারাই তোমার আমার করছিল। বাবা, ওই রকম মিথ্যাবাদীকে জীবনে আর আশ্রয় দেওয়া নয়। সে অনেক উপকার করুক, কিন্তু যে ক্ষতি মিথ্যার মধ্যে দিয়ে হয় তার শেষ থাকে না। এই জ্ঞান আমার হয়েছে। এই ঘটনাটা থেকে আমরা কি শিক্ষা পেলাম? মিথ্যাকে আমরা মনে করি এটা একটা মামুলি ব্যাপার। মিথ্যার মাধ্যমে অনেক খারাপ কাজ লুকিয়ে রাখা যায়। মিথ্যার মাধ্যমে সাক্ষী দিয়ে কোনো একটা মানুষের বিপদ থেকে কেস থেকে রেহাই দেওয়া যায়। মিথ্যা এত খারাপ কিসের? মনে রাখবেন, মিথ্যা হচ্ছে শয়তানের
প্ররোচনামূলক যত কাজ আছে মিথ্যা কথা তার হাতিয়ার। তো খারাপ কাজের যাবতীয় সব কিছু এর মালিক হচ্ছে শয়তান, আর ভালো কাজের সব কিছুর মালিক মহান আল্লাহ। তাই আমাদের উচিত মিথ্যা কথা না বলা, মিথ্যাবাদীর সঙ্গে সম্পর্ক ত্যাগ করা, তাকে সচেতন করা, আল্লাহর ভয় করে মিথ্যা কথা থেকে আমরা দূরে থাকব। আমাদের পরিবার পরিজন, সন্তান সন্ততি, সমাজকে মিথ্যার কুমন্ত্রণা, খারাপি থেকে বাঁচানোর চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের এমন একটা চরিত্র গঠনের সুযোগ দান করুন। আমিন।